যারা শ্রমজীবী মানুষ তাদের জন্য একটি হসপিটাল নির্মাণ করার জন্য আমি নোটিশ দিয়েছি। সে নোটিশ অ্যাকসেপ্ট করছে। মন্ত্রী আমাকে জানাইছে আগামীতে বিষয়ের পরে আবার আলোচনা আছে। সাঁকড়ার যে ব্রিজটা আছে, ব্রিজের পরে আমি পার্লামেন্টে নোটিশ দিয়েছি এবং সে নোটিশের কপি আমি পাঠাই দিয়েছি। এখানে চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমার কথা হয়েছে, সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে। এই ব্রিজটি এগিয়ে দেওয়ার জন্য, কার্যক্রম শুরু করার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এমনিভাবে সাতক্ষীরার জলবদ্ধতা, মেডিকেল কলেজ হসপিটাল সহ আমাদের বন্ধ করা বস্ত্র মিল, সাতক্ষীরা রেল লাইন, যেটা প্রাথমিক কাজ শুরু হয়েছে, এটাকে শেষ করার জন্য আমরা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। সাতক্ষীরাতে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে সবজি ফসল সংরক্ষণের জন্য হিমাগার তৈরি করে ফসলের, যাতে করে চাষিরা টাকা তার মান পায়, দাম পায়, মূল্য পায়, সে ব্যাপারে আমরা ভূমিকা রাখার জন্য চেষ্টা করছি। সার্বিকভাবে আমরা 1 মাস হলো মাত্রই আমরা শুরু করেছি। আপনারা দোয়া করবেন। ইতিমধ্যে আমাদের কাছে 10 লক্ষ টাকা এসেছিল, কিছু শাড়ি এসেছিল। এরপর নতুন করে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন ভবন নির্মাণ সংস্কারের জন্য আমাদের কাছে চিঠি এসেছে। আমি কর্তৃপক্ষ আমার কাছে বলার আগেই আমি যে তালিকায় নতুন করে শিক্ষা ভবন হবে তার ভিতরে বলে দিয়েছি আমাদের দায়িত্বশীলদেরকে 1 নম্বরের জন্য মাহমুদপুর মাদ্রাসাটা থাকে 1 নম্বর। এটা বলার আগেই আমি এটাকে তালিকায় নামভুক্ত করার চেষ্টা করেছি। আরও অন্যান্য হাই স্কুল, কলেজ, মাদ্রাসা তার নাম তালিকা করার জন্য আমরা এটাকে চেষ্টা করে যাচ্ছি। এর জন্য কোনো এমপিকে পার্সেন্টেজ দেওয়া লাগবে না। একটা পয়সা এটাকে আমরা হারাম মনে করি, স্বচ্ছতার সাথে, পবিত্রতার সাথে কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যেই উন্নয়ন তহবিলের জন্য 20 কোটি টাকার চিঠি পেয়েছি। এই 20 কোটি টাকার জন্য কার্পেটিং রাস্তা, কালভার্ট, ছোটোখাটো ব্রিজ নির্মাণের জন্য আমাদেরকে তালিকা দিতে বলা হয়েছে। আমরা এই তালিকা বিএনপির সাথেও পরামর্শ করে, বিএনপির ভাইদের কাছ থেকেও পরামর্শ নিয়ে, আমাদের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে, যাতে করে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আমরা আগে ধরতে পারি, সে ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি। কাজ দাবি অনেক, কিন্তু একসাথে সব কাজ তো পাওয়া সম্ভব হবে না। সেজন্য যেটার প্রয়োজন সবচেয়ে বেশি আমরা সেটাকে গুরুত্ব দিয়ে তালিকা করার চেষ্টা করছি। ইতিমধ্যে টিআর এবং কাবিগার জন্য 35 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা 3টা প্রজেক্ট প্রকল্প দেওয়ার জন্য আমরা চিঠি পেয়েছি এই কয়েকদিনের মধ্যে। অতএব আমি জানি না আগের এমপি সাহেবরা টিআর, কাবিটা এইগুলো কী কাজে লাগাইছেন লাগাতেন আমার জানা নাই। তো আমরা এগুলো সুষ্ঠুভাবে তালিকা প্রণয়ন করে যে কাজগুলি, যে স্থানটি, যে প্রতিষ্ঠানটি আগে হওয়ার দরকার, যে রাস্তাটি, যে কালভার্টটি, ব্রিজটি, এটাকে আমরা খুঁজে খুঁজে আগে নেওয়ার চেষ্টা করছি। প্রত্যেক এমপিকে ঐচ্ছিক তহবিল আছে, সেখানে কয়েক লক্ষ টাকা একজন এমপি তালিকা দিতে পারেন। এই তালিকা অনুযায়ী গরিব, দুঃখী, বঞ্চিত মানুষরা এর সহযোগিতা পাবে। আমি বলে দিয়েছি এই তালিকা প্রণয়ন করার ব্যাপারে কোনো জামাত ইসলামী, বিএনপি না, যারা প্রকৃত হকদার, যারা গরিব, যারা প্রকৃত পাওনাদার, যারা সবচেয়ে গরিব, এই মানুষটাকে খুঁজে খুঁজে যেন তালিকা বের করা হয়। আমি তাদের নামের তালিকা পার্লামেন্টে জমা দিলে ইউনূস সাহেবের মাধ্যমে তিনি তার সহযোগিতা পাবেন। এজন্য আপনারা দোয়া করবেন। আমরা নতুন পার্লামেন্টে গিয়েছি, আমরা চেষ্টা করব এলাকার উন্নয়নের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য। হ্যাঁ, ইতিমধ্যে বেশ কিছু মসজিদ, তার কবরস্থান, মন্দির, শ্মশান, গির্জা, তার জন্য আমাদের কাছে একটা চিঠি এসেছিল। আমরা এর তালিকা প্রণয়ন করে এটাকে আমরা জমা দিয়েছি। আমরা আবার জুন মাসের মধ্যে নতুন করে এ ব্যাপারে আরও প্রকল্প পাব। সেজন্য নির্দিষ্ট একটা পরিমাণে চাওয়া হয়েছিল, আমরা এই তালিকা দিয়ে দিয়েছি। এমনিভাবে আপনাদের সাথে পরামর্শ করে আমরা দল মত এর ঊর্ধ্বে যে যারা বঞ্চিত, প্রকৃত হকদার, তাদের হককে আমরা বুঝে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। রব্বুল আলামিনের জন্য আপনারা যে ভালোবাসা, যে সম্মান দেখাইছেন, যে আবেগ দেখাইছেন কোরআনের পক্ষে, আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনের বাংলাদেশ
এভাবে আংশিক কাজ করে না, পুরো গোটা কোরআনুল কারীমকে কায়েমের মাধ্যমে, কোরআনের সমাজের মাধ্যমে যেন আমরা এই সুন্দর দেশটাকে আমরা আল্লাহ তাআলার কাছে উপহার দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। পুরো কোরআনুল কারীম কায়েম না হওয়া পর্যন্ত বিরোধী দলে যে আপনাদের সব চাহিদা, মানুষের মনের চাহিদাগুলি পূরণ করা সম্ভব নয়। এই জন্য আপনারা দোয়া করবেন। আমরা পার্লামেন্টেও লড়াই করে যাচ্ছি, সংগ্রাম করে যাচ্ছি, আলোচনা করে যাচ্ছি। জনগণকে সাথে নিয়ে আমরা ইসলাম কায়েমের এই আন্দোলনের জন্য আপনাদেরকে সাথে আমরা পাই, আপনাদেরকে সাথে নিয়ে আমরা সামনে চলতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ঈদ উদ্বোধন করেছেন। আমি ওই দিন ঢাকাতে থাকার কারণে, শারীরিক কারণে আমার আসা এবং ফিরে যাওয়ার কষ্ট ছিল বলে আমি আসতে পারি নাই। গতকালকে ডিসি সাহেব একটা খাল উদ্বোধন করেছেন, আজকে আমি আরেকটি খাল দেবহাটাতে উদ্বোধন করলাম। 3টি খাল, 11টি খাল দুয়েকের ভিতরে উদ্বোধন হবে, কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আপনাদেরকে অনেক সালাম, সম্মান, শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।